মাছ না ভেজেই মাছের ঝাল আপনাদের কাছে খুব হেল্পফুল হবে। তো এই হলো ব্রেকফাস্ট। Hello everyone, welcome to my channel Mausha and Priyanka. Day 23 of 30 days weight loss journey. আর সকালে জাস্ট একটু খুশি হয়েছি কারণ ওয়েটটা 66 এর ঘরে এসেছে আর এখন 8টা বাজে। আমি লেমন ওয়াটার দিয়ে দিনটা শুরু করছি। এখন 9:30, মেয়েকে স্কুলে দিয়ে বাড়ি এসেছি আর এখন ব্রেকফাস্ট করবো। আজকে ব্রেকফাস্টে খাবো পাকা পেঁপে। যেহেতু আজকে বাড়ি থেকে অফিস করবে তো ওর জন্য বানাবো ম্যাগি। তো এই হলো ব্রেকফাস্ট। অল্প একটু ম্যাগি নিয়েছি আর কি করবো, সিদ্ধার্থর ম্যাগি বানাতে গিয়ে আমারও খেতে ইচ্ছা করলো, তাই জন্য একটুখানি ম্যাগি নিয়েছি পেঁপের সাথে। কি হয়, খিদে আছে তো খিদে পাচ্ছে, তার মধ্যে ম্যাগি বানাচ্ছি যে গন্ধটা গেছে, তো একটুখানি নিয়েছি। আর কালকে রাত্রিবেলা আমি যখন ঘুমোতে গেলাম তখন 11:30 বাজে, প্রচণ্ড ক্রেভিংস হচ্ছিল মিষ্টি, তারপরে খিদে পাচ্ছিল প্রচণ্ড পরিমাণে 11টা 11:30 সময়। তো আমি কি করলাম, সেই সময় একটা খেজুর খেলাম, তাতে বেশ শান্তি হলো। তারপর জল খেয়ে ঘুমিয়ে পড়লাম। আমাদের কাছে আমাদের বাড়িতে এমন জিনিস স্টোর রাখতে হবে যেগুলো হেলদি প্রোডাক্ট, যেগুলোর ভেতরে হালকা সুইট ব্যাপারটাও থাকবে, যেগুলো খেলে একটু হলেও আমাদের ক্রেভিংসটাকে আমরা কন্ট্রোল করতে পারবো। সেই সব খাবারগুলো আমাদের বাড়িতে রাখা উচিত। তো এখন 11:30, আমি 10 to 11:30 টানা এডিটিংয়ের কাজ করছিলাম। তো প্রত্যেক দিন ভিডিও শ্যুট করা, তারপর সেটাকে এডিট করা, দেন ইউটিউবে দেওয়া, খুব খাটনি আছে। প্লাস একটা ভিডিও না, আমি একটা লং ভিডিও করি, একটা শর্ট ভিডিও করি, আর একটা কুকিংয়েরও শর্টস আছে, সেগুলো এখনও দেওয়া স্টার্ট করিনি, সেটা একটু পর থেকে আমি স্টার্ট করব। প্রচুর ভিডিও হয়ে যাচ্ছে ফোন ভর্তি হয়ে যায়, আর যদি এডিট নাও করতে পারি সেদিন তাহলেও মুশকিল, কারণ পরের দিনের ভিডিও আবার তুলতে পারবো না। তো সব মিলিয়ে সব কিছু মাথায় চলে। তো এখন মেয়ে এখনো আসেনি, 12:30 বাজে, 12টায় আসবে, তারপর যতটুকু পারি রান্নাটা এগিয়ে রাখি। সব কিছু জোগাড় থাকলে রান্না করতে বেশি সময় লাগে না, কিন্তু কি রান্না হবে এভরিডে মেনু ডিসাইড করা, সেই মতো বাজার রাখা ফ্রিজে, প্লাস সেই বাজারগুলো যা মেনু হবে সেইগুলো কাটাকুটির কাজ, এটা করতে আমার প্রচণ্ড টাইম চলে যায়। তো আজকে হবে শিম ফুলকপি আলু দিয়ে একটা তরকারি মতো, তার সাথে মুগের ডাল আর মাছের ঝাল। তাই এখন শিম আলু ফুলকপি এগুলো কুটে ধুয়ে ভিজিয়ে রাখবো। ব্যাঙ্গালোরের সবজিতে এত বেশি সারের ব্যবহার হয়, সব সবজি কেটে ধুয়ে জলে ভিজিয়ে রাখতে হয়। শিম আলু ফুলকপি যে তরকারিটা বানাবো সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। কড়া বসিয়ে তাতে 1 টেবিল স্পুন মতো সর্ষের তেল অ্যাড করে তাতে কালো জিরে, কেটে রাখা সবজিগুলো অ্যাড করে দেবো। তারপর নুন আর হলুদ দিয়ে ভালো করে মিডিয়াম ফ্লেমে 5 মিনিটসের জন্য ভাজা করে নেবো। আমরা যেহেতু কম তেলে রান্না করছি, তার জন্য রান্নাকে টেস্টি বানাতে হলে অবশ্যই ভালো করে ভেজিটেবলসগুলোকে ফ্রাই করতে হবে। হাই ফ্লেমে ফ্রাই করা যাবে না, যেহেতু তেলটা কম, ফ্লেম টু মিডিয়াম ফ্লেমে রেখে ফ্রাই করতে হবে। এরপর আমি একটা টমেটো কুচি অ্যাড করে দিলাম আর একটা কাঁচা লঙ্কা, আর একটু ভালো করে ফ্রাই করে নেওয়ার পর যখন সবজিগুলো দিয়ে ভালো একটা গন্ধ বেরোবে, তখন আমি অ্যাড করব 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো, তার সাথে পরিমাণ মতো জল দিয়ে চাপা দিয়ে লো ফ্লেমে 10 মিনিটসের জন্য রান্না করে নেব।
স্পাইসি। দেখি কি কি খাওনি। Show me. দেখি কেমন স্পাইসি। নট গুড। জল ফেলবে না। এই গাছটা খুব ভালো হচ্ছে, মাঝের সবুজ। এই গাছটা কেমন একটা হয়ে গেছে। প্রেসার কুকারে ভাত বানাচ্ছি আর পুরো কুকার থেকে ফ্যান একদম বাস্ট করে গেছে পুরো, মানে যার তার অবস্থা। এই যে পুরো ফ্রিজে ফ্যান, পুরো পুরো এইখান থেকে বেসিক্যালি এটা লিক করেছে। কি অবস্থা। বারোটা বাজে এখন। মিড মর্নিং স্ন্যাকে আমি একটা কলা খেয়ে নেবো। আমি ওয়েট লস জার্নিতে আসার আগে অনেক ভিডিও দেখতাম, অনেক ইউটিউব চ্যানেল ফলো করতাম যে সারাদিন কীভাবে আমরা ডায়েট মেনটেন করি, কী কী রেসিপি সেখানে ইনক্লুড করবো। দেখতাম যে সেগুলো যদি আমি ফলো করি তাহলে খুব ডিফিকাল্ট হয়ে যাবে, কারণ বাড়িতে আমার জন্য আলাদা রান্না, আমার বেবির জন্য আলাদা, হাজব্যান্ডের জন্য আলাদা, এটা পসিবল নয়। আমার ভিডিও থ্রু দিয়ে আপনাদের সাথেও শেয়ার করে দিচ্ছি যে কীভাবে শর্টকাটে এমনভাবে রান্না করতে হবে যে যাতে আমার বেবিরাও সেটা খেতে পারে, হাজব্যান্ডও খেতে পারে, আর আমার ওয়েট লসে কোনো প্রবলেম না আসে, একদম ভালোভাবে আমিও আমারটা মেনটেন করতে পারি। আমার ভিডিওগুলো ফলো করুন, অনেক কিছু টুকটুক করে আমি টিপস শেয়ার করছি, সেগুলো আমি মনে করি, আশা করি যে আপনাদের কাছে খুব হেল্পফুল হবে। কে এসেছে? বউ বউ আর আজকে যে ফিশের রেসিপিটা রান্না করব সেটা খুবই টেস্টি আর একদম অয়েল ফ্রি। এখানে আমি 4 পিস ফিশ নিয়েছি, যেটা নুন, হলুদ আর লেবু দিয়ে ম্যারিনেট করে রাখবো 10 মিনিটসের জন্য। এবার নর্মাল কড়া বসিয়ে কোনো রকম তেল অ্যাড করব না, এতে দিয়ে দেবো 1 টেবিল স্পুন সর্ষে বাটা জলে মিক্সড করে, আর ওই একই সাথে দিয়ে দেবো হলুদ গুঁড়ো 1 টিস্পুন, স্বাদ মতো নুন আর লঙ্কা গুঁড়ো 1/2 টিস্পুন মতো। ছড়িয়ে মাছগুলো সাজিয়ে দিয়ে কাঁচা লঙ্কা, ধনে পাতা, পরিমাণ মতো একটু জল অ্যাড করে চাপা দিয়ে লো ফ্লেমে 10 মিনিটসের মতো যদি রান্না করি, তাহলে উপরে 1/2 টিস্পুন মতো সর্ষের তেল ছড়িয়ে নিতে পারেন, তাহলে এটা ভালো স্মেল বেরোবে। এই হলো মাছ ভাজা ছাড়াই মাছের রেসিপি। এখন 1:30 বাজে, আমার লাঞ্চের থালি রেডি, এবার খেতে বসে যাব। সবই আছে, আর এটা হলো মাছের ঝাল, মানে মাছ ভেজে মাছের ঝাল। তাড়াতাড়ি। আর আমি মানে কি ঘুম পাচ্ছে তা সত্ত্বেও এখন বসে এডিট করতে হবে। আর এখন 4:30, বাইরে এত রোদ, আর গ্রিন টি না খেয়ে ওয়াটারমেলনই খেয়ে যোগা ক্লাসের জন্য বেরিয়ে যাবো 4:30। From there, stretch both knees and both elbows straight. Both knees and both elbows straight. Turn your right foot towards the right side and slowly bend sideways. Drop the right palm on your right foot. Stretch your left hand across the thumb. From there, drop your both palms closer to your foot. Touch your forehead on your knee. From there, slowly turn your body towards the right side and stretch out your right leg. Turn your both palms forward. Inhale, come up and change your side. Sit on your left leg. Turn your both palms forward. And slowly turn. Drop your both palms closer to your left foot. Touch your forehead on your knee. Inhale. Raise your both hands upwards. Look up. And slowly raise your both hands upwards. Both hands straight. And turn your right left foot towards your forward. Bend your both knees and elbows together. And slowly bring your left leg towards the right side. Join your both palms together. Exhale, bend towards the left side. Inhale, come up. Exhale, bend towards your right side. Inhale, come up. Again, exhale. Bend. Stretch your legs forward.
যোগা করে এসে এত খিদে পায় যেন মনে হয় যত রাস্তা দিয়ে আসি এই সিঙ্গারা বিক্রি হচ্ছে, দোসা, ইডলি, মনে হয় সবই খেতে খেতে আসি, এত খিদে পেয়ে যায়। এখন 7টা বাজে, ডিনার রেডি করে নিয়েছি। রুটি, সকালের মুগের ডাল আর তার সাথে একটা ডিম ভুজি। এতক্ষণ এডিটের কাজ করলাম 1 ঘন্টা। আমি খাওয়ার পর 7:30 to 8:30 এডিটের কাজ করে তারপর মেয়েকে ডিনার কমপ্লিট করিয়ে এখন নিচে। নাও দ্য টাইম ইজ 9:15। সো অলরেডি 6000 কমপ্লিট হয়ে গেছে আর 1000 স্টেপ বাকি আছে। আজকের মতো 5000 স্টেপস কমপ্লিট। এখন উপরে যাব, রেস্ট নেব আর একটু সামান্য এডিটের কাজ করে 11:30-র মধ্যে ঘুমিয়ে পড়বো। আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে। আমার এই ওয়েট লস জার্নি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটা, বাই বাই, টেক কেয়ার।